হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। জানি না কতদিন ভালো থাকবো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আমি দুপুরের জন্য জাস্ট আলু ভর্তা করে নিচ্ছি, কারণ মনটা ভালো নেই সেজন্য। আর এমনি তো সবারই অবস্থা এক, শুধু আমারই না। আর ওমানে তো প্রতিদিনই বাড়ছে একের পর এক, মানে কি বলবো, সকালবেলা যখন ঘুম থেকে উঠি প্রথম আমার কাজ যেটা থাকে সেটা হচ্ছে আমি চেক করি কতজন বাড়লো। যখন দেখি সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কালকে ছিল 18 জন বেড়ে গিয়েছিল, আজকে দেখলাম 15 জন বেড়েছে, তখন মনটা খুবই খারাপ হয়ে যায় এটা দেখার পরে। বুঝতে পারছি না সামনের দিনে আমাদের কি হবে, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছে। তো আমার আসলে ভালো লাগছিল না কোনো কাজই করতে, সেজন্য আমি এখানে আলু ভর্তা করে নিচ্ছি আর ডাল রান্না করেছি। এটা দিয়ে দুপুরে ভাত খাবো, তারপরে ডিম ভাজি করব। আসলে যখন ভালো লাগে না তখন কাজ করতেও ভালো লাগে না, আর যখন মনটা ভালো থাকে তখন অনেক কিছুই করতে ভালো লাগে। এই আর কি অবস্থা। তো একটু সরিষার তেল দিচ্ছি। আর এমনিতে অনেক দিন ধরে আলু ভর্তা খাওয়া হয় না, সেটা চিন্তা করেও আলু ভর্তা করছে। গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে বেশ ভালোই লাগে, আর পান্তা ভাতের সাথে খেতেও ভালো লাগে। আপনাদের সবার কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে দুপুরের পরে, যেহেতু আজকে দুপুরে তেমন কোনো রান্না বান্না হয়নি, চিন্তা করলাম একটা মিষ্টি তৈরি করি। আর কয়েকদিন ধরে আমার মালাই সন্দেশ খেতে ইচ্ছে করছিল। নর্মালি যে সন্দেশ আমরা তৈরি করি সেটার চেয়ে অনেক গুণে টেস্টি হয় মালাই সন্দেশটা। আর মালাই সন্দেশটা যেহেতু খুব বেশি মিষ্টি হয় না, ভাবলাম তৈরি করি। এমনিতে তো আমার মিষ্টি খাওয়া এখন বারণ। অনেকগুলো মিষ্টির রেসিপি রিকোয়েস্ট ছিল, এরপরে মিহিও বলছিল, কিন্তু কোনো মতেই তৈরি করছি না, কারণ তৈরি করলেই দেখা যাবে আমার খেতে ইচ্ছে করবে, সেজন্য তৈরি করা হচ্ছে না। তো চিন্তা করলাম মালাই সন্দেশটা তৈরি করি, এটা একটু মিষ্টি কম থাকে, তাই ভাবলাম তৈরি করেই ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি। আর মালাই সন্দেশটা কিন্তু এমনিতে সন্দেশের চেয়ে অনেক গুণে টেস্টি হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো সন্দেশটা তৈরি করার জন্য এখানে প্রায় আমি 1 লিটারের মতো দুধ জাল করছি। এরপরে আর ছানাটা আমি কাটছি ভিনেগার দিয়েই, আপনারা চাইলে লেবুর রস কিংবা টক দইও দিয়েও কাটতে পারবেন ছানাটা। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে যদি লেবুর রস দিয়ে ছানাটা কাটতে চান তাহলে 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন। আর ভিনেগারের মধ্যে 2 চা চামচ ভিনেগারের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ পানি মিক্স করে দিচ্ছি, পানি আর ভিনেগার দুইটাই। আর বাংলাদেশে তো এখন মালাই সন্দেশটা অনেক বেশি পপুলার মিষ্টির দোকানে, আর দামটাও অনেক বেশি নেই এই মালাই সন্দেশটা। আর তৈরি করা তো একদম পান্তা ভাতের মতো এই সন্দেশটা, আসলে ঘরের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা এই মালাই সন্দেশটা তৈরি করতে পারবেন। আর এখন যেহেতু সারাদিন ঘরেই থাকা হয়, তেমন তৈরি করতেও ভালো লাগে না, অনেক কিছুই দেখা যায় তো এটা তৈরি করি ওটা তৈরি করি, কিন্তু কিছুই করা হচ্ছে না। আর আমার কাছে মিষ্টি তৈরি করতে খুবই ভালো লাগে, কিন্তু ভয়ে এখন তৈরি করছি না, কারণ আমার অতিরিক্ত মিষ্টি খাওয়া নিষেধ, সেই কারণে। কারণ দেখা যাবে তৈরি করলে তো একটু হলেও খাওয়া হবে। তো একটা পলক চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা পলক আসলেই হয়, জাস্ট এর চাইতে বেশি আর জাল করতে হয় না। তো একটা পলক চলে আসার সাথে সাথে চুলাটা আমি বন্ধ করে এরপরে ভিনেগারের মিশ্রণটা আমি দিয়ে দিব। এই যে চলে এসেছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন পানি আর ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এটা যখন একটু নাড়তে থাকবে এরপরে দেখা যাবে ছানাটা আলাদা হয়ে যাবে।
একটা সবুজ একটা পানি বের হবে। এই যে দেখুন সম্পূর্ণ ছানাটা বের হয়ে গিয়েছে, একটা সবুজ পানি বের হয়েছে। তখনই বুঝতে হবে ছানাটা কাটা হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, সাথে সাথে এটা কিন্তু ছেঁকে নিতে হবে। আপনারা যখন স্পঞ্জ মিষ্টি কিংবা অন্যান্য মিষ্টি তৈরি করার জন্য ছানাটা কাটবেন, এরপরে ছানাটাকে ভালোভাবে একটু ধুয়ে যাতে লেবুর রস কিংবা ভিনেগারের গন্ধটা চলে যায়, এরপরে একটা পাতলা সুতির কাপড়ে বেঁধে রাখবেন কমপক্ষে 1 ঘন্টার জন্য। এতে করে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়। আর মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ছানার মধ্যে যদি পানি রয়ে যায় কিংবা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে হতে চায় না। আর যেহেতু আমি সন্দেশ তৈরি করছি সেক্ষেত্রে আমি পাতলা কাপড়ে যা বেঁধে রাখবো না, কারণ একটু পানি থেকে গেলেও সমস্যা নেই। জাস্ট আমি একটু চেপে চেপে হাত দিয়ে পানিটা ফেলে দিব, এরপরে ছাঁকনির মধ্যে রেখে দিব। অবশিষ্ট পানিটা ছাঁকনি থেকে ঝরে যাবে। আর যখন আপনারা অন্যান্য মিষ্টি তৈরি করবেন আপনারা কিন্তু অবশ্যই পাতলা সুতির কাপড়ে বেঁধে রাখবেন। আর এমনিতেও দেখা যায় হাত দিয়ে যদি একটু ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে পারেন তাহলেও কিন্তু ভালো হয়। এই যে দেখুন আমি কিভাবে ফেলে দিচ্ছি, একটু গোল গোল করে হাত দিয়ে সম্পূর্ণ পানিটা আমি ফেলে দিচ্ছি, তারপর আমি ছাঁকনির মধ্যে রেখে দিব। এই যে দেখুন আপনারা হয়তো লক্ষ্য করছেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যাচ্ছে ছানা থেকে। আর 1 লিটার দুধের মধ্যে 1 কাপের মতো ছানা হয়। পানিটা পড়ে গিয়েছে, এরপর আমি এটা ছাঁকনির মধ্যেই রেখে দিব, অবশিষ্ট পানিটা এখানেই পড়ে যাবে। আর এ ফাঁকে আমি যেটা করছি মালাইটা তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ মালাই তৈরি করার জন্য। 1 লিটার পরিমাণ ছানার মধ্যে 1/2 লিটার পরিমাণ মালাই লাগবে, এতে করে আসলে খুবই টেস্টি হয়। তো আমি এখানে আনুমানিক 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর চুলাটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে এটা অনবরত নেড়ে চেড়ে মালাইটা তৈরি করে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু মালাইটা ঘন হয় সেজন্য। আসলে মিষ্টি তৈরি করা খুবই সহজ, একটু দেখে শুনে একটু ঠান্ডা মাথায় তৈরি করলে একদম খুবই ভালো হয়। আমার তো খুবই ভালো লাগে মিষ্টি তৈরি করতে। মিষ্টি তারপরে বেকিংয়ের কাজগুলো করতে খুবই ভালো লাগে। আসলে এক এক মানুষের এক এক কাজ করতে ভালো লাগে, সবার আসলে কাজের ধরন কিংবা কাজের থিওরিটা এক না। অনেকের আবার ঝাল আইটেমের খাবারগুলো তৈরি করতে ভালো লাগে। প্রায় অনেকক্ষণ সময় ধরে ধৈর্য সহকারে আমি দুধটাকে ঘন করে নিয়েছি আর অনবরত নাড়ছিলাম যাতে একটু নিচে লেগে না যায়, কারণ যখন একটু লেগে যাবে তখন কিন্তু একটা পুরা গন্ধ চলে আসবে, তখন পুরাটাই বরবাদ। তো এখন আমি যেটা করছি ছানাটাকে হাত দিয়ে ভেঙে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব, দুধের মালাইয়ের মধ্যে। আর হাত দিয়ে গুঁড়া 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 করে ভেঙেই দিতে হবে। সম্পূর্ণ ছানাটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি মালাইয়ের সাথে। এরপরে মিষ্টির ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা চাইলে এখানে স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারেন, চাইলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। আমার বাসায় অবশ্য কনডেন্স মিল্ক ছিল, সেজন্য আমি এখানে টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যদি আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, খেতে খুবই সুস্বাদু হবে কনডেন্স মিল্ক দিলে। আর না থাকলেও কোনো সমস্যা নেই, চিনি দিয়েও কাজ চালাতে পারবেন আপনারা। আর চিনির পরিমাণ আর কনডেন্স মিল্কের পরিমাণটা আমি বলছি না, কারণ এটা এক একজনের টেস্ট এক এক রকম। অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে মিষ্টি কম খেতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কিংবা কনডেন্স মিল্কটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর মালাই সন্দেশ কিংবা এমনিতে সন্দেশের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে, বেশি মিষ্টি আবার খেতে ভালো লাগে না। তো
তো এখন যেটা করতে হবে, চুলাটাকে লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে ঘন করে নিতে হবে। একটুর জন্য কিন্তু নাড়া বন্ধ রাখা যাবে না। এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা ঘন হয়ে আসছে, আর একদম নাড়তে হবে। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিভাবে অনবরত নাড়ছি, যাতে একটু লেগে না যায়। আর যেহেতু এটা দুধের জিনিস, লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে খুবই দ্রুত। দেখুন নাড়তে নাড়তে এটা একদম ঘন হয়ে এসেছে, আঠালো একটা মিশ্রণে চলে এসেছে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আর এর চাইতে বেশি ঘন করবেন না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও একটু শক্ত হয়ে যাবে যখন এটা ফ্রিজে রাখা হবে। এর চাইতে বেশি ঘন করার কোনোই প্রয়োজন নেই। একটু কাছ থেকে দেখাচ্ছি কেমন হতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটা হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আমি এখানে স্কোয়ার শেপের একটা মোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি একটা সাইডে। পুরোটাতে করতে হবে না, যেহেতু অল্প পরিমাণ, খুব বেশি না, সেজন্য এক সাইডে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপরে সম্পূর্ণ মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এটাকে সমান করে নিতে হবে। আর আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন চওড়াটা, চাইলে আবার একটু মোটাও রাখতে পারেন। আমি একটু মোটা করেই করব, কারণ হচ্ছে মোটা করে রাখলে দেখতে বেশি ভালো লাগে। এই যে এটা আমার হয়ে গিয়েছে। এরপরে দেখতে যাতে একটু বেশি কিউট লাগে বা সুন্দর লাগে, সৌন্দর্যের জন্য আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপর এটা সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। গরম গরম কিন্তু এটা কাটা যাবে না। যখন 2 ঘন্টার জন্য আপনার নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এরপর এটা সেট হয়ে যাবে। টোটাল 2 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন এটা কাটা যাবে ইচ্ছে মতো সাইজে। তো প্রথমেই আমি সাইডের অংশটা একটু কেটে নিচ্ছি। আর আমি একটু বড় সাইজ করে কাটবো, বড় বড় পিস করে, টোটাল 4টা পিস করব চওড়া করে। আপনারা চাইলে ছোট ছোট পিস করে টোটাল 8টা পিস করতে পারবেন। আমি একটু বড় করেই করছি, 4 পিস। এখানে যদি আপনারা ছোট সাইজের করতে চান তাহলে বরাবর 8 পিস হবে। আর আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের রেসিপি। যে দেখুন একদম দোকানের মতো, দোকানের চেয়েও টেস্টি হয় আসলে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।